আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনাদেরকে একটা দেখাবো একটা চ্যানেলে কিভাবে ফেস না দেখেও একটা আপনি ইউটিউব চ্যানেল কিভাবে আপনি রান করতে পারেন। ইউটিউব চ্যানেলের নতুন কিছু ট্রিক্স আপনাদেরকে দেখাবো, যেখানে আপনি ভিডিও আপলোড করে এবং একটি চ্যানেল কিভাবে অন্য একটা উপায়ে আপনি একটা খুলতে পারেন। সেই চ্যানেলে একটা চ্যানেল আপনাদেরকে দেখাবো, সেখান থেকে আয় কতখানি জেনারেট হবে এবং সেই চ্যানেলটা আপনি কিভাবে তৈরি করবেন স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো সেজন্য দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের একটাই রিকোয়েস্ট যে আমাদের ছোট্ট পরিবারের এখনো যারা সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখাবো একটি চ্যানেল আপনি তৈরি করতে কি কি লাগে, এবং সেই চ্যানেলে এর আগেও আমি কিছু ভিডিও দেখিয়েছি, কিন্তু আজকের ভিডিওটি অনেক মজার হতে যাচ্ছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনি সবকিছু বুঝতে পারবেন। দয়া করে স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। আপনি ভিডিওটি শেষ করে আপনি এখানে আমার চ্যানেলে দেখেন ইউটিউবের বিভিন্ন ভিডিও আছে, দেখুন মেক মানি অনলাইন বা ইউটিউব ভিডিওস। এই ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন এবং আপনি যে কোনো একটা উপায়ে আপনি কাজটা শুরু করে দিতে পারেন। আমি ভিডিওটি কিছু অংশে ভাগ করেছি, সেটা হলো আমি প্রথমে দেখাবো যে আপনি চ্যানেলটা সোশ্যাল ব্লেডে এসে মডার্ন লাভ পোষণ এই চ্যানেলটা কতটুকু ভিউ কত জেনারেট করছে এবং কতটুকু ইনকাম করছে সেটা আমি দেখাবো, এবং এখানে কি ভিডিও আছে এবং এই ভিডিওগুলো তারা কিভাবে আপলোড করেছে এবং এখান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসছে। তো আমি সবকিছুই কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সেজন্য আমি দেখাবো কিছু অংশে, সেটা হলো আর্টিকেল আপনি কোথা থেকে লিখবেন এবং চ্যানেলটা ক্রিয়েট করবেন কিভাবে, এবং ভিডিওগুলো আপলোড করলে আপনার সুবিধা হবে, এবং আপলোড কবে কবে করবেন, মাসে কয়টা ভিডিও করবেন, আর কি কি করবেন সবগুলো আমি দেখাবো। যেরকম ভিডিও এডিটিং কোনটা সফটওয়্যার ইউজ করবেন, আপনি সাউন্ড কোথা থেকে দিবেন, এখানে কোথা তার অ্যাফিলিয়েট লিংক আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন, সবকিছু আমি দেখাবো। সেজন্য আমি প্রথমে চলে যাব, এখানে দেখেন সোশ্যাল ব্লেড। তো এই চ্যানেলটা মডার্ন লাভ পোষণ, আমি যদি এটা একটু ইউটিউবে সার্চ দেই মডার্ন লাভ পোষণ, এই চ্যানেলটা কতদিন ধরে আছে আপনি একটু দেখতে পারেন। এখানে অ্যাবাউট সেকশনে যে অ্যাবাউট সেকশনে গেলে দেখেন 2019 17 নভেম্বর থেকে, আর এখানে বিভিন্ন ভিডিও আছে। দেখেন এখানে কোনো ফেস ইউজ করা হয় না, শুধুমাত্র কিছু তাদেরকে হিন্টস দেওয়া হয় এবং সাউন্ড কিছু দেওয়া হয়। তো আমি কিছু ভিডিও আপনি ওপেন করে দেখাই যে এটাতে কি আছে, এবং এরকম ভিডিও আপনি কোথা থেকে কিভাবে আপনি আপলোড করতে পারেন এবং আপনি অভিজ্ঞতা ছাড়াই এই চ্যানেলগুলো চালাতে পারেন, সবই আমি আপনাদেরকে দেখাবো। How to make your ex chase you. এইখানে কিছু No matter who left সাউন্ড who, দিয়েছে। you may at some point wish your ex would miss you. If your motivation is revenge, then this probably is a bad idea. But if you want the person to miss you so you to not miss out. Number 1. Besides, you don't want to give your ex a chance. Consider going away. আমি ভিডিওটি বেশি লম্বা করব না। তো এখানে সবগুলা ভিডিও কিন্তু এরকম করে তৈরি করা। কিছু এখানে কথা লিখে দিয়েছে বা কোনোটাতে কথা লিখেনি, শুধুমাত্র তারা ভয়েস ইউজ করেছে এবং কিছু ভিডিও এই রিলেটেড এখানে অ্যাড করে দিয়েছে এবং ভিডিওটা এডিট করে মিউজিক দিয়ে এটা লঞ্চ করে দিয়েছে। এই সিম্পল কাজের মাধ্যমে কিন্তু তারা একটা হিউজ পরিমাণ রেভিনিউ জেনারেট করছে। সেটা আপনি দেখেন এখানে, যদি আমি সোশ্যাল ব্লেডে এটা দেখতে পারি, তাদের ইউটিউব চ্যানেলটা দেখেন, তাদের সার্চ হয় একটা ভালো পরিমাণ সার্চ হয়। দেখেন 162টা ভিডিও আপলোড করা আছে, সাবস্ক্রাইবার 23,000, আর এখানে আপনি সবগুলো দেখতে পাচ্ছেন। তো আমি ইনকামে যদি দেখি তাদের, যে এখানে $26 থেকে $422 মধ্যে তারা ইনকাম করে। যদি এদের মিডল পজিশনে আমি যাই, যে প্রায় $250 থেকে $300 কিন্তু মান্থলি এভারেজ ইনকাম তাদের এখান থেকে হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ইনকামটা আপনি জেনারেট করতে পারেন, এর থেকেও বেশি করতে পারেন। সেটা কিভাবে করবেন আমি দেখাবো আপনাদেরকে। তো এই সিম্পল ভিডিও আপলোড গুলা আপনি কিভাবে করবেন, আপনাকে কি করতে হবে, একটা প্রপার চ্যানেল খুলে নিতে হবে। যে আপনি একটা নাম দিয়ে আপনি একটা নিশ সিলেক্ট করে আপনি একটা চ্যানেল খুলবেন। সেই চ্যানেলটা এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যে চ্যানেলটা আপনি যখন খুলবেন সেই নামের আপনি ইমেল অ্যাড্রেস সব একই রকম রাখবেন। আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট করবেন, একটা টুইটার অ্যাকাউন্ট, সবগুলো আপনি এগুলা একই নামে আপনি করে রাখবেন। এটা নেক্সটের জন্য। তারপরে আপনি কি করবেন,
প্রথমে কিন্তু আপনি ভিডিও আপলোড করবেন হলো 7 দিনে 7টা করে, একটু আধা ঘন্টা করে আপনি সময় দিবেন এবং এই ভিডিওগুলা আপনি সুন্দরভাবে আপলোড করবেন। আমি চিন্তা করার কোনো বিষয় নেই, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও আপলোড করবেন। সে 30টা ভিডিও করবেন, 1 মাস আপনি এভাবে 30 দিনে ভিডিও করবেন। তারপরে আপনি সপ্তাহে 2টা করতে পারেন বা 3টা ভিডিও আপনি আপলোড করতে পারেন। তো এই আপলোড যখন আপনি করবেন, সেই আপলোড টাইমটা আপনার একটা বেঁধে রাখা লাগবে, যে আপনি ধরে রাখবেন যে রবি থেকে আপনি শনি পর্যন্ত যে আপলোড করবেন, আপনি রবিবারে আপলোড করবেন 9টা 45 থেকে 11টার মধ্যে, এটা টাইমটা। এবং তারপরে সোমবারে আপনি সেটা করবেন দুপুরে, নেক্সট ডেতে হলো 1টা থেকে 2:30টার মধ্যে, এবং তারপরের দিন আবার হলো 9টা 45 থেকে 11টার মধ্যে, তারপরের দিন আবার হলো 1টা থেকে 2:30টার মধ্যে। তাহলে এইভাবে আপনি পর্যায়ক্রমে ভিডিওগুলো আপলোড করবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পরে এগুলা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গাতে তারা শুধু শেয়ার করে বা অ্যাড ক্যাম্পেইন চালায়, যে তাদের ভিউজ জেনারেট করার জন্য, তাদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। তো এই কাজটা আপনি কখনোই করবেন না, এটা ইউটিউবের অ্যালগরিদমের উপরে ছেড়ে দেবেন। এটা আপনার চ্যানেল এমনি আপনার গ্রো করবে। তো মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, এটা আপনি অবশ্যই মনে রাখবেন। তারপরে আপনি কি করবেন, এখানে এখন আপনার কথা হলো আর্টিকেল। এই আর্টিকেল, এই যে এখানে যেটা লিখেছে তাদের চ্যানেলটা দেখেন, লাভ পোষণ, এটা লাভ নিয়ে তারা বিভিন্ন উক্তি লিখেছে। তো আপনি এখানে গুগলে চলে যাবেন, গুগলে যাওয়ার পরে আপনি কিন্তু নিজস্ব নিশ আপনি সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি লাভ ইমোশন এগুলো নিয়ে আমি কাজ করছি, এটা আমি দেখাচ্ছি লাভ ইমোশন, এটা নিয়ে যদি আপনি স্ট্যাটাস বাংলা, বা আমি কিন্তু আপনাকে ইংলিশটা দেখাচ্ছি, তো আপনি বাংলাতে করতে পারেন, হিন্দিতে যে করবে, যে যেই ভাষাতে করবে তার ব্যাপার। তো লাভ ইমোশনাল স্ট্যাটাস ক্লিক করলে আপনি একটা ব্লগ এখানে ওপেন করে নিলাম আমি। এটা ওপেন করার পরে একটু নিচে নামবেন, আপনি নিচে নামলে দেখবেন যে এখানে বেশ কিছু এখানে কোর্স দেয়া আছে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি করতে থাকবেন, তাহলে কোনো কিছু কপিরাইট ইস্যু হবে না। জাস্ট হলো কপি করবেন, তারপরে আপনি এটা কি করবেন, একটা সফটওয়্যার ইউজ করবেন, সেটা কুইলবোর্ড.com, কুইলবোর্ড.com এ রেজিস্টার করে নেবেন। তাহলে কিন্তু আপনাকে 700 ক্যারেক্টার লিখতে দিবে। তারপরে এখানে এসে আপনি এটা পেস্ট করে দিবেন, আবার এন্টার দিবেন, তারপরে আবার এখানে যাবেন, দিয়ে তারপরে 3-4 এইভাবে আপনি এটা কপি করে নেবেন। কপি করার পরে আবার এটা পেস্ট করবেন। এইভাবে এতটুকু আমি দেখালাম, আপনি এটা পুরাটাই করবেন। লেন্থটা আপনার 8 থেকে 9 মিনিট মিনিমাম আপনি করার চেষ্টা করবেন, কারণ এটা ভবিষ্যতে যখন আপনার চ্যানেলটা গ্রো করবে এবং চ্যানেলটাতে আপনার সাবস্ক্রাইবার বাড়বে, মনিটাইজেশন পাবেন, তখন আপনার কিন্তু এটা অ্যাড রান করার জন্য এটা 8 থেকে 9 মিনিট মিনিমাম ভিডিওটা হলে ভালো হয়। তো এখন এখানে প্যারাফ্রেজ যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু এটা আপনাকে রিরাইট করে দিবে এবং নতুন একটা আপনার স্ক্রিপ্টটা আপনার তৈরি হয়ে গেল। তো এখন জাস্ট এটা আপনি একটু কপি করবেন, কপি করে কি করবেন, এটা একটা নোটপ্যাডে আপনি কপি করে রাখবেন। তো এখানে নোটপ্যাডে এইভাবে আপনি নিচে এখানে কপি করে নেবেন এবং এইভাবে পুরো স্ক্রিপ্টটা আপনি কপি করে নেবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনি আর্টিকেল কিভাবে এখানে রিরাইট করে নিতে পারেন। তারপরে এটা নোটপ্যাডে করার পরে আপনি কি করবেন, এখন একটা মিডিয়া ইউজ করা লাগবে। মিডিয়া যেটা ইউজ করবেন সেটা হলো সাউন্ডের জন্য। এই লেখাগুলো যেটা আপনার হলো সেইগুলো আপনি কি করবেন, একটা সাউন্ড রেকর্ডার, আপনার এই সাউন্ডগুলো আপনার রেকর্ড করা লাগবে। আমি একটা রেকর্ডার ইউজ করি, সেটা হলো ফ্রি স্ক্রিন রেকর্ডার। তো আপনি এটা ইউজ করতে পারেন, বা যে কোনো আপনার স্ক্রিন রেকর্ডার আপনি ইউজ করতে পারেন। করে আপনি এটা কি করবেন, জাস্ট হলো এটা পড়বেন এইভাবে, মাই সাইলেন্স ইজ মেয়ারলি অ্যানাদার ওয়ে অফ সেইং দ্যাট আই অ্যাম ইন অ্যাগনি। তারপরে একটু থেমে, রিকারিং ফিলিংস আর ফিলিংস দ্যাট নেভার গো অ্যাওয়ে, এইভাবে আপনি রেকর্ডটা করে নিতে হবে। তারপরে যখন আপনার এটা সুন্দর করে রেকর্ড হয়ে যাবে, রেকর্ড হওয়ার পরে আপনাকে একটা ভিডিও এখন সফটওয়্যার ইউজ করা লাগবে। আমি কিন্তু ইউজ করি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9। তো আপনারা যে কোনো ভিডিও সফটওয়্যার এডিটিং আপনি সেটা ইউজ করতে পারেন। তো এখানে আপনি যখন ইউজ ক্লিক করবেন, আমি ফিল্মোরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সরি, ভিডিওটি একটু বড় হচ্ছে, তো এটা আশা করি এটা আপনি করতে পারলে অনেক বেশি আপনাদের কাজে লাগবে। দুঃখিত ভিডিওটি বড় হওয়ার জন্য। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন দয়া করে, সাবস্ক্রাইব করবেন আমাদের ছোট্ট পরিবারের এখনো যারা সদস্য হননি। তো এরপরে আপনি কি করবেন, এখানে নিউ প্রজেক্টে আমি ক্লিক করলাম। আমি কিন্তু আপনাদেরকে একবারে পানির মতো পরিষ্কার করে দিচ্ছি, এরকম করে হয়তোবা কেউই দেখাবে না।
তো আমি চাই যে আমি যতটুকু জানি আপনারা কিন্তু পুরাটাই যেন আপনারা আমাদের কাছ থেকে শিখতে পারেন। তারপরে কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দিব। তো এখানে কি করবেন, আপনি আপনার ফাইলগুলো ট্যাগ করে কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। যে জাস্ট এমনি আপনাকে উদাহরণের জন্য এটা আমি একটা দিলাম, যে ধরেন এটা আমি রেকর্ড করেছি। রেকর্ড করার পরে এখন কি করবেন, এখান থেকে আপনি কিন্তু মিডিয়া পুরো সবগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে দেখেন, আপনি ইউটিউবে যদি যান, এখানে কিন্তু আপনার অডিও ব্যবহার করার জন্য, অডিওর মিউজিক ব্যবহার করার জন্য, যে এই যে এখানে আপনি যদি মিউজিক অ্যাড করেন, যে আপনার সাউন্ড গুলো হবে এবং সাউন্ডের সাথে মিউজিকটা হবে, বিভিন্ন রকম মিউজিক আপনি এখানে পেতে পারেন। সেটা কোথায়, সেটা হলো আপনি এখানে ইউটিউবে যে আপনি ক্রিয়েটর স্টুডিওতে এসে নিচে নামবেন, এখানে অডিও লাইব্রেরি, এখানে দেখবেন অসংখ্য অডিও গুলো আপনি ফ্রিতে খুব সুন্দরভাবে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। আপনার ইচ্ছা মতো এখানে আপনি লিখে দিতে পারেন যে লাভ, ইমোশন, এটা বলে আপনি সার্চ দিলে বিভিন্ন রকম অডিও এখানে চলে আসবে। সবগুলো আপনি এখান থেকে জাস্ট হলো ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আপনার যেটা পছন্দ হবে, দেখেন এখানে আপনি সাউন্ড শুনতে পারেন। তো এইভাবে এখানে ডাউনলোড ক্লিক করলে জাস্ট ডাউনলোড হয়ে যাবে। তখন কি করবেন, আপনি এখানে এসে সেই ডাউনলোড ইয়াটা এখান থেকে ইম্পোর্ট মিডিয়া থেকে বা ওইটা ড্র্যাগ করে এখানে আপনি ধরে ছেড়ে দিলে অডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। তখন এখানে আপনি নিচে অডিওটা সুন্দর করে এখান থেকে এরকম করে ধরে আপনি এখানে নিচে দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার মিউজিকটা অ্যাড হয়ে যাবে এবং সেই মিউজিকগুলো আপনি কমিয়ে বাড়িয়ে সাউন্ড গুলা এডিট করে এরকম করে, যে অডিও আপনার এখান থেকে এরকম করে বাড়িয়ে কমিয়ে কিন্তু আপনি সাউন্ড বাড়াতে পারেন। আপনি ছোট বড় এইভাবে করতে পারেন। কোনো জায়গাতে আপনি কাটলে এখান থেকে কেটে নিতে পারেন। হ্যাঁ, এখান থেকে এতটুকু আপনি ডিলিট করে দিলেন। তারপরে কোনো অডিও যদি আপনি এখানে একবারে মিউট করতে চান, তাহলে একবারে কমাই দিলেন। কমাই দিয়ে এটা তখন রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ এখানে ওকে করে দিবেন। এইভাবে আপনি ভিডিও অ্যাড করতে পারেন। এখানে আপনার অডিও অ্যাড হলো। এরপরে আপনি কি করবেন, দেখেন এখানে ভিডিওটা আমি দেখাইছি। During the first few weeks after a breakup, you should not return your আপনি গুগলে যে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন যে ফ্রি ভিডিও ডাউনলোডার, এগুলো আপনি ক্লিক করলে কিন্তু দেখেন পিক্সাবে আছে, পেক্সেলস আছে, এগুলোতে আপনি সুন্দর সুন্দর আপনি ভিডিও পেয়ে যেতে পারেন। তো দেখেন এখানে আপনি আপনার পছন্দ মতো যেটা আপনি এখানে চাচ্ছেন সেটা আপনি এখানে ক্লিক করবেন। পিক্সেলসে এই যে লাভ বলে এখানে ক্লিক করলাম, লাভ ভিডিওস, বিভিন্ন রকম ভিডিও আছে। এই ভিডিওগুলো আপনি ক্লিক করলে কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তারপরে সেই ভিডিওগুলো আপনি কিন্তু এইখানে আপনি সুন্দর করে এটা নিয়ে চলে আসতে পারেন। তো এখানে দেখেন একটা আমি ডাউনলোড করলাম। এখানে এই ডাউনলোডটা আমি কি করব, এখানে আপনাদেরকে দেখানোর জন্য, যে এই যে আপনার মিডিয়া, এটা আপনি ওপেন করলেন, ডাউনলোড, এই যে এটা ডাউনলোড করলাম, এটা যদি আমি এখানে নিতে চাই, এখানে নিয়ে ছেড়ে দিলাম, তাহলে দেখেন এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। তাহলে এটা আপনি বিভিন্ন ভিডিও এই উপরে দিতে পারেন, যে এখানে আপনার এখানে যখন অডিওটা থাকবে, অডিওর উপরে আপনি এই ভিডিওটা দিতে পারেন। আপনি টেনে একটু বাড়াতেও পারেন, এটা কমাতেও পারেন, আপনার ইচ্ছা মতো এটা আপনি দিয়ে নেবেন। আশা করি বুঝতে পারছেন আপনি ভিডিওগুলো কোথা থেকে আপনি ডাউনলোড করবেন। তো দেখেন বিল্ডিং ইওর প্রোফাইল টুডে, তো আপনি এগুলো সবই করতে পারবেন এই ভেরিফাইড হওয়ার সুন্দর ভাবে এই ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে এরপরে আপনি আরো ভিডিও ডাউনলোড করে এখান থেকে আপনি পরে দিতে পারেন আপনার কথা অনুযায়ী। যেইভাবে আপনি কথাগুলো এখানে স্ক্রিপ্টগুলো লিখেছেন, সেই স্ক্রিপ্টের সাথে মানানসই করে কিন্তু আপনি এখানে ভিডিওগুলো অ্যাড করবেন আর একটা মিউজিক দিয়ে দেবেন। এবার কি করবেন, এই কথাগুলো আপনি যেখানে যেখানে এইটুকু আপনি বলেছেন যে এই যে এটা আপনি রেকর্ড করেছেন, তখন কি করবেন, এই কথাটাই আবার এইখানে আপনাকে জাস্ট পেস্ট করে দিতে হবে। সেটার জন্য আপনি কি করবেন, এখানে টাইটেলে যাবেন, আপনি কি করবেন, এর উপরে এখানে টাইটেলসে অলে ক্লিক করে আপনি একটা যে কোনো, দেখেন এটা চলে আসলো এর উপরে লেখাটা, তখন কি করবেন, এর উপরে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি, তাহলে এই লেখাটা আপনার এখানে চলে আসলো। সুন্দরভাবে কিন্তু এখান থেকে আপনি ফন্টগুলো বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এখান থেকে ফন্টের চেঞ্জ করতে পারবেন, এখানে ফন্টের আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, এটা মিডল বাম এগুলো যে কোনো আপনি ভাবে আপনি কাজটা করতে পারেন। আমি ভিডিওটি লম্বা করলাম না, এখান থেকে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারেন। এইভাবে আপনি যখন এই লেখাটা কতটুকু আপনার সাউন্ডটা দিয়েছেন নিচে, সেই সাউন্ড অনুযায়ী আপনি এখানে কমিয়ে বাড়িয়ে সেই পর্যন্ত আপনি এটা রাখবেন এবং বাকিটুকু এখান থেকে আপনি ভিডিওটা অ্যাডজাস্ট করে নেবেন। আপনি সাউন্ডটা অ্যাডজাস্ট করে নেবেন, সাউন্ডের সাথে হলো টেক্সটটা অ্যাডজাস্ট করে নেবেন এবং আরো টেক্সট যখন আসবে এখানে আপনি আবার ক্লিক করবেন, করে দেখেন
আবার এইভাবে সেম হলো একটা আপনি এখানে স্লাইড এখান থেকে ক্লিক করে অ্যাড করে দিলেন, এর উপরে এখানে নিচে ভিডিওটা দিবেন। আবার এখানে আপনি সুন্দর করে এই এখানে ক্লিক করবেন। তাহলে এখানে এর পরেরটুকু আপনি আবার কি করবেন, এখান থেকে নোটপ্যাড থেকে এর পরেরটুকু কপি করবেন। কপি করে এখানে এসে কন্ট্রোল এ দিয়ে কপি পেস্ট। এখন কি করবেন, এখানে যে লেখাটা দেখা যদি না যায় তাহলে আপনি এখান থেকে কালারটা আপনি আবার চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো কালারই আপনি নিতে পারেন। আপনি এটা ছোট বড় করতে পারেন, যে এখানে যদি 20 করে দিই আমি, তাহলে আরেকটু বড় হলো, দেখতে ভালো লাগলো। তো এটা আপনি এইভাবে খুব সুন্দর করে এটা করে নেবেন। এবং আমি যেভাবে বললাম এটা যতটুকু আপনি লেন্থ দিবেন ততটুকু এটা চলবে, এরপরে আবার এখানে চলে যাবে। এরপরে নেক্সট আপনি করে নেবেন। আবার ভিডিও এখানে ডাউনলোড করে সেভাবে আপনি এই টেক্সটের মতো এখানে করবেন। তাহলে দেখেন এখানে যখনই আপনি এটা ফাইল টু আপনি এখানে সাউন্ড কম বেশি করবেন, টেক্সটটা কোথায় শেষ হয়েছে সেভাবে আপনি অ্যাডজাস্ট করার পরে আপনি আপনার কাজটা একদম ওকে হয়ে গেল। এবার আপনি পুরো স্ক্রিপ্টটা আপনি করে নিতে পারেন এবং তাহলে আপনার পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। এখানে আপনি এখন কি কাজ, শুধুমাত্র এখানে এক্সপোর্টে ক্লিক করে আপনি জাস্ট হলো ভিডিওটা আপলোড করে নেবেন। একটা আপনি টাইটেল দিবেন, টাইটেল দেওয়ার পরে কিন্তু এক্সপোর্ট করে দেবেন। আর এছাড়াও আপনি টাইটেল কিভাবে দিবেন এবং সঠিক উপায়ে আপনি ভিডিও আপলোড কিভাবে করবেন, এর আগে আমার ভিডিও বিভিন্ন আছে, সেই ভিডিওতে আপনি দেখে আসতে পারবেন। দেখেন ইউটিউবে ভিডিও আপলোডের সঠিক নিয়ম 100% কাজে লাগবে, এটা আপনি দেখে আসতে পারেন। এবং আপনি আমার প্লেলিস্টে যে মেক মানি ইউটিউব ভিডিও, এটা আপনি দেখে আসতে পারেন। আরো ভিডিও আছে সেগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন। তো এখানে আরেকটা ট্রিক্স হলো লাস্টে, যে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, যেরকম আমি কিন্তু প্রতিটা ভিডিও আমার কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করা থাকে। দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে আমার এই ভিডিওটি, আমি প্রতিটাতে দেখেন এখানে, এবং এখানে আমি কিন্তু বিভিন্ন অ্যাফিলিয়েট লিংকের সাথে কিন্তু জড়িত। আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি, সেজন্য দেখেন আমি বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং আমি কিন্তু যুক্ত হয়ে আছি। এখানে আমার বেশিরভাগ যে ভিডিও অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিন্তু আমি করি। আর আপনি যদি যে ভিডিও কিভাবে আপনি করতে হয় বা বিভিন্ন ভিডিও চান, সেজন্য কিন্তু আমার চ্যানেলে প্লেলিস্টে গেলে আপনি কিন্তু যে ভিডিওর অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন। তো আমাদের একটাই শেষ পর্যন্ত অনুরোধ থাকে যে আমাদের ছোট্ট পরিবারের যারা এখনো সদস্য হননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ ধরে আমি যে বকবক করলাম সেটাতে আপনাদের যদি এতটুকু কাজে লাগে, একটা দয়া করে লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমি এখন একদিন পর পর ভিডিও আপলোড করি, দয়া করে আমাদের সাথেই থাকবেন। আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।